নির্ভয়া বলুন বা অভয়া বলুন, যেটাই বলুন না কেন, আমরা বলছি বীর বীরাঙ্গনা। অর্থাৎ টানা ৩৬ ঘন্টা ডিউটি করার পরে যখন একটু শারীরিকভাবে বিশ্রাম নেওয়ার জন্য কোনো একটা জায়গায় তিনি যখন শারীরিক বিশ্রাম নিতে গেছে, তখন কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির দ্বারা যখন একজন কর্তব্যে অটল থাকা ডাক্তার তিনি ধর্ষণ এবং খুনের শিকার হন, তখন আপনারা তাকে নির্ভয়া অভয়া যেটাই বলুন না কেন, আমরা সেটাকে বলছি বীর বীরাঙ্গনা। অর্থাৎ তিনি টানা ৩৬ ঘন্টা অত্যন্ত অসুস্থ রোগীদের পরিষেবা দেওয়ার পরে তিনি যখন বিশ্রাম নিতে গেছে, তখন তার উপরে এই অমানবিক বর্বরচিত ঘটনা ঘটেছে। এই ঘটনা থেকে ওই নির্ভয়া অভয়া বা বীর বীরাঙ্গনা যেটাই বলুন না কেন, তার পিতা গতকাল যে কথাটা বলেছে, এই কথাটা হৃদয় ছুঁয়ে গেছে। যে সেলাই কাজ করে মেয়েকে বড় করে ডাক্তার করেছিলাম, অতএব আমার মেয়েকে আমি টাকার বিনিময়ে ভুলে যেতে পারবো না। এই কথাটি অত্যন্ত করুণ এবং হৃদয় স্পর্শ করার কথা। এই কথার দ্বারা অনেক কিছু বুঝিয়ে দিতে চেয়েছেন। স্যালুট ওই পিতাকে, যে পিতা তার ব্যাকগ্রাউন্ডকে না ভুলে গিয়ে স্পষ্টভাবে বলেছে যে সেলাই কাজ করে মেয়েকে ডাক্তার করেছি, কখনোই মেয়েকে টাকার বিনিময়ে বিক্রি করে দিতে পারবো না। এই কথা থেকে যদি আমরা আমাদের আত্মসমালোচনা না করি, সরকার যদি আত্মসমালোচনা না করে, হসপিটাল কর্তৃপক্ষ যদি আত্মসমালোচনা না করে, তাহলে এর থেকে ব্যর্থ, এর থেকে করুণা, এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। দর্শক, অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।